এই যে শাড়িটা আর এই যে ব্লাউজটা অনেক জায়গাতে ছিঁড়ে গেছে, তাহলে দিয়ে পড়তাছি। তাই যদি একটা ব্লাউজ আর একটা শাড়ি কিনা দিতি তাইলে ভালো হইতো। না মা, বেতনটা তো আমি পাই নাই। তোমার দিঘা দুইটা নতুন কাপড় লই আইছি। এখন কথা কমো বাজান, তুই কি বেতন টেতন পাইছস? বেতনের কথা জিজ্ঞাসা কেন, কি হয়েছে, কি লাগবো তোমার? না বাজান, কইছিলাম কি, এই যে শাড়িটা আর এই যে ব্লাউজটা অনেক জায়গাতে ছিঁড়ে গেছে, তাহলে দিয়ে পড়তাছি। তাই যদি একটা ব্লাউজ আর একটা শাড়ি কিনা দিতি তাইলে ভালো হইতো। না মা, বেতনটা তো আমি পাই নাই, বুঝো না, নতুন কোম্পানিতে কাম করি, এরা খালি বেতন ঘুরায়। না, কতদিন ধরে তো এই যে ছিঁড়া শাড়িটা পইরা থাই, যদি আমার একটা নতুন শাড়ি হইতো তাইলে তো বাজান ভালো হইতো। আমি বেতন পাইলে আমি তোমারে নতুন কাপড় আর একটা ব্লাউজ কিনা দেব না নতুন। এখন যেইটা আছে এইটাই পর, আর তাছাড়া এইটা পরে আবার বাড়ির বাইরে থাকবো না। এই যে বাড়ির বাইরে এক হারা দিয়েছো, মানুষজন দেখতেছে না, যদি দেখে হালাতো তো গেল মান সম্মান। বাড়ির বাইরে এখন কি দরকার তোমার? তুমি ঘরের মধ্যে থাকো। আমি তো পোলাবার না, আমি তো ঢাকা শহর থেকে বাড়ি চিনি নাকি আইতে পারো। তুমি এনে যে খারাপ রয়েছো, কেউ যদি তোমার দেখে হালায় তাহলে মান সম্মান যাইবো না? এই সিরা ব্লাউজ করে যে খারাপ রয়েছো। না বাজান, আমি তো ঢাকা ঢুকিয়ে রাখি, মানুষে দেখবো না। ওইসে থাক, আমার বুঝান লাগবো না। আমার বউ কই? বাজান, বউ তো ঘরে বিকতে। ঘরের ভিতরে কি করে আমার বউ? ঘরে বিকতে কি করে আমি তো জানি না বাজান। মা চলো, ঘরের মধ্যে চলো, এনে খাড়া থেকে আর মানুষ আসেও না। লও ঘরে লও। কি করো তুমি? আইসা পড়ছো? আমি খবর না দিয়ে আসছি। দেখো আমি তোমার দিকে কি রয়েছি। তোমার দিকে দুইটা নতুন কাপড় লইছি। সুন্দর না? অনেক সুন্দর হয়েছে, এই কাপড়টা তো আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি জানতাম তোমার পছন্দ হইব। দেখছো, আমার পছন্দ আর তোমার পছন্দ একই। আচ্ছা, তুমি অনেক দূরের থেকে আইছো, মারে কই শরবত দিতে। মা দাঁড়াও, মায়ের ডাইখো না। মায়ের দেখলাম রাস্তায় দাঁড়ায় রয়েছে, মানে আমি আমু, আজকে আমার আহনের ডেট। আমার মায়ের ঠিকই মনে রাখছে, দাঁড়ায় রয়েছে। আর ঘরে ঢুকতে না ঢুকতে দিছে মেজাজটা খারাপ। জানো, আমার কই সিরা গলাও, সিরা কাপড়, একটা কাপড় কিনা দে। আমিও কইছি যে মা, আমি বেতন বেতন ঠিকঠাক মতো পাই নাই, মালিক আমার টাকা পয়সা দেয় নাই, দিলে আমি তোমার কিনা দিব না। তোমার মার কত কাপড় চোপড় লাগে কত? সে সারাক্ষণ আমার কানের সামনে জ্ঞান জ্ঞান করতেই থাকে, কয় ব্লাউজ ছিঁড়া গেছে, কাপড় ছিঁড়া গেছে। এই বয়সে নতুন কাপড় পরা স্বাদ গেল না। এত কাপড় দিয়ে করে কি? আর কইও না, এই যন্ত্রণা আর নিতে পারতাছি না। মা কইতে পারি না, বুঝো নাই? আর মায়ের তো বাড়ি থেকে বাইক করে দিতে পারি না। আচ্ছা দেখো, তুমি একটু কষ্ট করে সহ্য করে নিও, বুঝো নাই? তোমার সামনে এলে তুমি দাবড়ি দিবা, কথা বলছো? কিন্তু হ্যাঁ বুঝতে দিবা না যে আমি তোমার কাপড় দেই, এই যে সোনু দেই, আলতা দেই, পাউডার দেই, এই যে তোমার কাছে এত টাকা পয়সা খরচ করি, বেতন যা পাই সব টাকা ধরে তোমার দিয়ে দেই। ও ভালো কথা, ব্যাগের মধ্যে 30,000 টাকা আছে, আমি সব জমাইছি, কোন তোমার হাতে নাই না দিই। এই কথা কিন্তু খবরদার, ভাই যেন টেন্ডা পায়। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি এগুলো ঠিক মতন সরাই রাখি, আমাকে একটা ভবিষ্যৎ আছে না? এই যে দেখছো, তুমি বুঝছো, কিন্তু আমার মা এই জিনিসটা বোঝে না, আমার একটা ভবিষ্যৎ আছে। আমি যে কোন ভাগ্য গুণে তোমার মতো বউ পাইছিলাম, আমি মাঝে মাঝে না বিশ্বাস করতে পারি না। তুমি ওই লাগিয়ে আমার জন্য একেবারে মানে মানে কি করবো, আমার অন্তরে অন্তর, প্রাণের প্রাণ। তুমি তোমার ছাড়া কিচ্ছু বুঝি না। এই যে আমি যে কাম করি না, আমার মন দিল পড়ে থাকে তোমার কামে, মনই বহে না। আরে ঘরে সুন্দরী বউ রেখা গেলে কি মনোযোগ বহে কাজে? এটা তো বুঝই। আচ্ছা শোনো, আমি বাজারে যাইয়া আমি তোমার লেগা মাছ বাজার করে লে, ঠিক আছে? আর শোনো, ব্যাগের মধ্যে কিন্তু টাকা আছে, ব্যাগটা সাবধানে রেখো, আলমারি তুলে রেখো। আচ্ছা তাড়াতাড়ি আয় পড়ো। আচ্ছা, আর আমার একটু গুছাই রেখো। আচ্ছা। আমি আইতাছি একটু। কিলো তুমি এনে খারাপ কান্দছো কে? হ্যাঁ,
তোমার আমি একটা কাপড় কিনা দেই নাই দেখা, হ্যাঁ কাইন্দা একদম পুরা বন্যা ভাষায় দিতেছ। তুমি কেমন মা, হ্যাঁ যে নিজের সন্তানে ভালো মন্দ চিন্তা করে না? তুমি খালি তোমারটাই বুঝলা নাকি? না বাজান, আমি কাপড়ের লিগে কাঁদতেছি না। ও হঠাৎ করে তোর বাপের কথা মনে পড়লো তো, এর লিগেই কাঁদতেছিলাম। তুমি আমার লাগে মিথ্যা কথা কইতাছো, হ্যাঁ? আমি বুঝি না? আমি তোমার সন্তান না? তোমার কার কথা মনে পড়তেছে না পড়তেছে আমি তোমার কাপড় কিনা দেই না, এই হলো বড় কথা। তুই আমার ভুল বুঝতেছিস। কোনো মা, আমি যা বোঝার বুঝছি, কোনটা ভুল আর কোনটা সঠিক আমি ভালো করে জানি। না বাজান, হয়েছে কি, তোর বোনের কথা খুব মনে পড়তেছে। ওর একটু দেখতে যেতে চাইছিলাম, কিন্তু এই সিরা বেলাও সিরা কাপড় পইরা কেমনে যাম? কি তোমার মাইয়ারে দেখতে মন চায়? হ্যাঁ, এটাও তো কথা। এই সমস্ত কাপড় চোপড় পরে গেলে, সিরা ব্লাউজ পরে গেলে তোমার কি মান সম্মান থাকবো? আমার কি মান সম্মান থাকবো? আমার বোনের শ্বশুর বাড়ি যদি যাও, এক কাম করো না, তোমার মাইয়ার এই বাড়ি যাইতে কও, তাহলে তো আর সমস্যা নাই। বাজান, তুই না কইলে বেতন পাস নাই, তোর হাতের অবস্থা ভালো না। ও যদি এবার আহে তাহলে তোর একলা আইব না, ওই ওর জামাই লই আইব। কত টাকা খরচ হইব, এর লিগে কইছিলাম যে আমি একটু যাই দেখাইতে। হ্যাঁ, ভালো কথা কইছো। আইলে তো আমার খরচ, দুনিয়ার খরচ। ও তো আর একা আইব না, আইলে তোর জামাই নিয়ে আইব। আইলে তো বাজারে যাও, মাছ আনো, মুরগি আনো, এত টাকা পয়সা তো আমার কাছে নাই। তুমি তো জানো আমার হাতের অবস্থা ভালো না। এমনি বোন বিয়া দিয়ে আমি ফকির হয়ে গেছি। যে কটা টাকা জমাই না ছিল সব টাকা করা শেষ এই বোনের পিছনে। বোন বিয়া দিছিস, বোন বিয়া দেওয়া তো তোর দায়িত্ব। তোর যেহেতু বাপ নাই, বাপের দায়িত্বটা তো তোরই পালন করতে হইব। তুই তোর বিয়া দিবি, তাই না? হ্যাঁ, দায়িত্ব তো পালন করুমি। এটা লেগে তো আমি পৃথিবীতে আইছি। তোমার দায়িত্ব পালন করুম, বোনের দায়িত্ব পালন করুম না? আমার বোর দায়িত্ব পালন করুম, সবার দায়িত্ব পালন করুম, কিন্তু আমার দায়িত্বটা পালন করবো কে? আচ্ছা যাক মা, তুমি মন খারাপ করো না। তুমি তোমার মাইয়ারে আইতে কও, বুঝছো? তোমার যেই কথা কইছি এই কথা মতো কাজ করো। তোমার মাইয়ারে খবর দিয়া নাও।